কোনো ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য এত কিলোজুল পার মোল হলে ওই ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে শক্তির সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে ডেল ই ইকুয়াল এস নিউ। তো আমরা নিউ ইকুয়াল কি লিখতে পারি? এইচ, নিউ মানে সি ভাগ ল্যামডা। তাহলে যেহেতু তরঙ্গদৈর্ঘ্য বের করব, ল্যামডাটাকে এই পাশে নিয়ে আসবো। ল্যামডা ইকুয়াল ডেল ই, উপরে হচ্ছে এসি, এই যে কত হবে 6.626 into 10 inverse 34। আলোর বেগের মান 3 into 10 power 8। আর ডেলি এর মানটা হচ্ছে ডেলি ইকুয়াল 399.1 কিলোজুল পার মোল। তো আমাদের ডেলি এর মানটাকে জুলে রাখতে হবে। এখানে যেহেতু কিলোজুল আছে, প্রথমে আমরা এই মানটাকে জুলে প্রকাশ করব। 399.1 কিলোজুল, আর মোলটা আছে নিচে। তা আমরা এটাকে 1000 দিয়ে গুণ করব। কিলোজুল থেকে জুল করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, ইন্টু 1000। আর এখানে মোল আছে, আমরা জানি 1 মোল সমান 6.023 ইন্টু 10 পাওয়ার 23। এই যে, সুতরাং এখানে ডেলি এর মানটা আসবে 66.26 ইন্টু 10-20 জুল। এই মানটা আমরা এখন এখানে বসাই দেব, 66.26 10-20। তাহলে ল্যামডার মানটা আসবে 300 ন্যানোমিটার। দেখো, প্রথমে কিন্তু মিটার আসবে, তারপরে তোমরা মিটারকে 10 পাওয়ার 9 দিয়ে গুণ করলেই সেটা ন্যানোমিটার হয়ে যাবে। তাহলে এখানে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বসাই দিলাম 300 ন্যানোমিটার। তোমরা এটা করে নিও, ঠিক আছে? এবার দেখি ফ্রিকোয়েন্সি কত হবে। তো ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে নিউ ইকুয়াল সি ভাগ ল্যামডা। আর ল্যামডা আমরা এর আগে যেই মিটার এককে যে মানটা বের করছি মিটার এককে, ওই মানটা এখানে বসাতে হবে। মিটার এককে মানটা বসালে যেটা আসবে সেটাই অ্যান্সার। তোমরা সেকেন্ড ইনভার্স ওয়ানও দিতে পারো অথবা হার্জও দিতে পারো, ঠিক আছে?